ভোট মিটতেই হলদিয়ায় অশান্তি। কারা অশান্তি করলো, কোথায় অশান্তি? হলদিয়ায় অশান্তির খবর আসছে। ভোট মিটতেই হলদিয়ায় অশান্তি। সুজিত রয়েছে প্রতিনিধি। সুজিত শোনা যাচ্ছে? বেশ, আমরা আবারও যোগাযোগ করছি প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাই, ভোট মিটতেই হলদিয়ায় অশান্তি। হলদিয়ায় তৃণমূলের অফিস ভাঙচুর করা হয়। ভোট মিটতেই হলদিয়ায় অশান্তির খবর আসছে। সুজিত রয়েছে প্রতিনিধি। সুজিত, কি ঘটনা ঘটেছে? দেখো, হলদিয়া পৌরসভার একেবারে যে পৌর এলাকা সেখানেরই ঘটনা, এবং ঘটনা যেটা তৃণমূল অভিযোগ করতে গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে, এবং হলদিয়ার এই চিরঞ্জিপুরের ঘটনা নিয়ে রীতিমতো বলা যায় তাপ উত্তাপ ছড়িয়েছে। শিল্প শহর হলদিয়ায় ভোট শেষ হয়েছে প্রথম দফায়, কিন্তু ভোটের পরেও এখনো তৃণমূল বনাম বিজেপি যে গন্ডগোল, হামলা, ভাঙচুর এসব ঘটনা ঘটছে। তার মধ্যে এখানে অভিযুক্ত বিজেপি, এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল যে তাদের পার্টি অফিসে গভীর রাতে হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয়েছে, এবং অভিযোগ অস্বীকার যখন করছে বিজেপি, তখন তৃণমূল কিন্তু থানার দ্বারস্থ হয়েছেন, নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছেন। কারণ কাউন্টিং সেন্টার হলদিয়াতে রয়েছে। তার আগে আগে দেখা যাচ্ছে যে হলদিয়ারি পৌর এলাকাতেই এ ধরনের ঘটনা, যেখানে এরকম ঘটনা ঘটলো, কেন্দ্রীয় বাহিনী কোথায় সুজিত? সেই প্রশ্ন কিন্তু তারাই করছে, যারা শাসক দল তৃণমূলের নেতা কর্মীরা। তারা বলছেন পর্যাপ্ত পরিমাণে যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে কেন টহলদারির অভাব হলো, যেখানে কিনা সেন্সিটিভ এলাকা এই হলদিয়া, সেই হলদিয়াতে এ ধরনের ঘটনা কাউন্টিং হবে সোমবার। তার আগে দ্বিতীয় দফার ভোটের রাতে চললো এ ধরনের ঘটনা, যেখানে আক্রমণ করা হলো শাসক দলের পার্টি অফিসে, এবং সেখানে ভাঙচুর চললো, হামলা চললো। কিন্তু অভিযুক্ত বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। রাজনৈতিক দরজা শুরু হয়েছে। বেশ, নজর থাকুক সুজিত। আমাদের পৌরসভা এলাকার 13 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের যে কার্যালয়, এই কার্যালয়কে বিজেপির কিছু দুষ্কৃতী ভাঙচুর করেছে। আমরা বিজেপিকে বলতে চাই যে রাত্রে কুলাঙ্গারের মতো, কাপুরুষের মতো আমাদের পার্টি অফিস ভেঙে সন্ত্রাস করে কোন রকম ভাবে দমানো যাবে না। তৃণমূলের পার্টি অফিস বিজেপির ছেলেরা ভাঙতে যাবে কেন? কি কারণ? ওই এলাকায় তো সিসিটিভি ক্যামেরা আছে। তাহলে সিসিটিভি ক্যামেরা চেক করা হোক পুলিশকে দিয়ে, যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক, আমরাও চাই। তা না করে বারবার শুধু বিজেপি বিরোধী হচ্ছে। আর গোটা হলদিয়াবাসী জানে যে তৃণমূলের যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই আজকে এই পার্টি অফিস ভাঙা হয়েছে।